বেগম জিয়াকে তাহলে কেন নেওয়া হচ্ছে না? এখন এর ল পয়েন্ট অফ ভিউ আছে, আমি জানি না ঠিক এটা ল পয়েন্ট অফ ভিউ কি বলে। এখানে অবশ্য ল পয়েন্ট অফ ভিউতে বললেও উনি যেখানে যেতে চান ইউনাইটেডে, আচ্ছা ইউনাইটেড না হোক, অন্য একটা কিছু তো দেওয়া যেতে পারে সেটা। তো আমরা এই কারাগারে, আমি সালামে আমরা কারাগারে ছিলাম, কিন্তু অনেক দিন, লম্বা 5 বছর তো না, লম্বা 5টা বছর ছিলাম। তো সেখানে চিকিৎসা ব্যবস্থা ওই সময় ছিলই, মোটামুটি ছিল। আর ছিল, আমি পরে চিন্তা করেছি আসলে কি চিকিৎসা ব্যবস্থা ছিল না, আমাদের মানসিক শক্তিটা এত বেশি ছিল, ওই অসুস্থতাকে আমরা ওভারকাম করতে পারতাম। এখন হয়তো সেই বিষয়টা নাই। দেখতে হবে বেগম জিয়ার কত, বয়স কত, সেটা একটা এই সব মিলিয়ে আমি, এর বাইরে আমার বলার কিছু নাই। যে কোনো বন্দিরই তো চিকিৎসার ব্যাপার, কিন্তু এখানে বেলাল ভাই যেটা বললেন যে ল পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। কারাবিধিতে কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। দেখেন বেগম জিয়ার বেলায় কিন্তু কারাবিধির একটা জিনিস কিছুটা কম্প্রোমাইজ করে ওনার সঙ্গে একজন সহায়তাকারী দেওয়া হয়েছে, এটা কিন্তু ইটস গুড জেস্টার, এটা কিন্তু কারাবিধিতে নেই। তো সেটা করতে পারলে হয়তো এক্ষেত্রেও কারাবিধিটা একটু এদিক সেদিক করা যেত। কিন্তু আমার ধারণা, এটা আমি আইনজ্ঞ না, আমার ধারণা বেগম জিয়ার চিকিৎসাটাকে যারা আদালতে নিয়ে গেছেন, এখানে যারা তাদের কোনো ব্যর্থতা আছে কিনা এটা একটু খতিয়ে দেখতে হবে। কারণ আদালতের রায়টা যদি আপনি দেখেন, সেখানে সুনির্দিষ্টভাবে বলা আছে যে বঙ্গবন্ধু চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে তাকে চিকিৎসা দিতে হবে। এটা হচ্ছে আদালতের রায়, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মোল বলেছে যে বঙ্গবন্ধু চিকিৎসা হাসপাতাল বিএসএমতে নিয়ে যাওয়া হবে। তো এখানে আদালতের ব্যাপারটা, যারা বিএনপির এত বিজ্ঞ আইনজীবী তারা কেন ওইখানে ফাইট করলেন না, এটা আমার কাছে কিন্তু একটা $1 মিলিয়ন কোশ্চেন। যে আদালতকে তো তারা যুক্তি দিয়ে বুঝাতে পারতেন যে না, এটা বঙ্গবন্ধু না, ওনার ঠিক পছন্দ মতো কেন নেওয়া হবে না। আমি জানি না আদালতে এই প্রশ্নটা উঠেছে কিনা এবং বিএনপির যারা আইনজীবী তারা এই অ্যাঙ্গেলে ফাইট করেছেন কিনা। কারণ আমার মনে হয় এজ এ লেম্যান, আইনজ্ঞ না আমি, যে এই বিষয়টা যদি ওইভাবে আদালতের সামনে উপস্থাপন করা যেত, তাহলে হয়তো ওনার সুচিকিৎসাটা ওনার ইচ্ছা মতো করার মতো একটা আদেশও আসতে পারত। বিভিন্ন মহল থেকে কাদের ভাই এবং বেগম জিয়ার চিকিৎসার যে তুলনা, এটা আসলে কাঙ্ক্ষিত না। কারণ কাদের ভাইয়ের যে অবস্থা ছিল, উনি তো মানে প্রায় জীবন সংশয়। বেগম জিয়া অসুস্থতা নিয়ে আমার কোনো কিন্তু বেগম জিয়ার অসুস্থতা আর ওবায়দুল কাদেরের অসুস্থতা কিন্তু এক জিনিস না। ওবায়দুল কাদেরকে ওই মুহূর্তে যদি ওই ব্যবস্থা না নেওয়া হতো, আল্লাহ মেহেরবান, উনি ফিরতেন কিনা সেই প্রশ্নটা থেকে যেত। আল্লাহর রহমতে বেগম জিয়া অনেক অসুস্থ, কিন্তু প্রাণ সংশয়ী অসুখ এক জিনিস, আর এমনি অসুস্থতা যত গুরুতরই হোক সেটার সঙ্গে প্রাণ সংশয়ী অসুস্থতার কিন্তু মিল হয় না। ব্রিটিশ পিরিয়ডে আন্দামানে পাঠিয়ে দিত, কিন্তু সেটাকে আমরা বলতাম কালাপানি, এই দেশীয় ভাষায় আন্দামানে পাঠিয়ে দিত। তো আন্দামানে পাঠিয়ে দিয়ে সেটা খুব টর্চারাস সেল ছিল, সেগুলো আমরা শুনেছি। আমাদের কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ সেখান থেকে ঘুরে এসেছেন জেলখানায়, ওনারা আলাপ করতেন যে কি কি মানে কষ্ট, কি কষ্ট সেখানে। এখন সেই কালাপানির যুগে তো আমরা নেই, কিন্তু অনেক সময় ঘুরে ফিরে সেগুলো আসে। এই আশাটা কিন্তু শুভ লক্ষণ না, আমার মতে শুভ লক্ষণ না। এগুলোর একটা পরবর্তীতে এটা একটা ফলো আপ অ্যাকশান আছে। এখন আপাতত হয়তো আমি ভাবছি যে এটা সব ঠিক আছে, কিন্তু না, তা না। নেক্সট এটার অ্যাকশান একটা আছে, সেই অ্যাকশানটা কিন্তু খুব ডিভাস্টেটিং অ্যাকশান হয় অনেক সময় হয়। তো আপনারা যে এই বিষয়টা আজকে উঠিয়ে এনেছেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন। এখন সবার দায়িত্ব হচ্ছে যে যার স্পেয়ার থেকে, সরকারের দায়িত্ব হচ্ছে একটু চিন্তা করা যে আসলে কি বিষয়টা ঠিক। হয়তো অনেকেই চিন্তা করছে, পার্লামেন্টে অনেকেই চিন্তা করছে, এবং আমাদের সরকার সেগুলোও হয়তো ওনারা চিন্তা করছেন। আপনারাই বললেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলেছেন বোধহয় এই ব্যাপারে। তো এই চিন্তাটা আস্তে আস্তে একটা রূপ নেবে, একটা স্যাচুরেটেড পয়েন্ট অফ ভিউতে যাবে। এই স্যাচুরেশনটা হলে তখন একটা রেজাল্ট বের হয়ে আসবে।
সেই জন্য আমি মনে করি সবারই এই ব্যাপারটায় একটু এগিয়ে আসা উচিত। কারণ ওই যে বললাম, এটা তো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, এটা মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের বিষয় যেহেতু, সেটা এগিয়ে আসা উচিত। বিএনপির মধ্যে কোনো আমি দেখেছি তাদের কোনো একটু সুন্দর প্ল্যানিং করে এগিয়ে যাওয়া সেটা নাই। বিএনপি একটা ঘোরপাকের মধ্যে পড়ে গেছে মনে হয়। ঘোরপাকের মধ্যে পড়ে যাওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে দ্বৈত সরকার কাজ করছে। একদিকে লন্ডন কেন্দ্রিক সরকার, আরেকদিকে ঢাকা কেন্দ্রিক সরকার। এটা বিএনপির সরকারের কথা, বিএনপির ভেতরে। তো এখন এইটা যখন হয়, তখন কিন্তু একটা সঠিক সিদ্ধান্তে কেউ আসতে পারে না। বিএনপি একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না। এই সিদ্ধান্তে আসতে না পারার কারণে বিএনপির যারা আসলেই যারা আন্দোলন করবে, সালাম ভাই কিন্তু আন্দোলনমুখী মানুষ। ওই আগে আমি জানি তো, প্রচণ্ড আন্দোলন করেছেন সেই ইসের সময় থেকে, আপনার মুক্তিযুদ্ধের আগের সময় থেকে। তো কিন্তু ওই যে বিএনপির ওই ফোর্সটাকে আস্তে আস্তে নির্জীব করে দেওয়া হয়েছে। এটা কিন্তু সরকার করে নাই, কিন্তু এটা তারাই করেছে। এটা সরকারের কিচ্ছু করার নাই। কারণ সরকার, এই জন্যই বললাম যে তারেক জিয়া একটা বলছেন, বেগম জিয়া একটা বলছেন, এইখানের নেতারা একটা বলছেন, ওইখানের নেতারা, লন্ডনের নেতারা আরেকটা বলছেন। তো এইভাবে আন্দোলন হয় না। আন্দোলন করতে হলে দেখতে হবে কোন কোয়েশ্চেনে আমরা আন্দোলনটা করব, আন্দোলনের যৌক্তিকতা আছে কি না, এবং আমি আন্দোলন করলে এই দেশের মানুষ এই আন্দোলনে সাড়া দেবে কিনা। মূল প্রশ্ন হচ্ছে এটা, সাড়া দেবে কিনা মানুষ। এগুলো কোনো নার্সিং করা হয় না, এগুলো কোনো দেখা হয় না। এগুলো না দেখে এক একজনে এক এক কথা বলে ফেলে। বিএনপির মধ্যে আমি দেখেছি বলে ফেলে তার মনের কথাটা সে হয়তো বলে, সালাম ভাই তার কথাটা উনি বলছেন, কিন্তু এইগুলো কিন্তু একটা সমন্বিত রূপ পায় না। এই যে রূপ যখন পর্যন্ত না পাবে, কম্বাইন্ড একটা রূপ না পাবে, তখন পর্যন্ত খুব বড় একটা অ্যাকশানেও যেতে পারবে না বিএনপি। যে বেগম জিয়ার কিছু হলে দায়টা সরকারের নিতে হবে। সরকারের মধ্যে তো নিশ্চয়ই এই ধারণাটা আছে যে দায়টা যে তাকে নিতে হবে। সরকার তো এটা নিয়ে চোখ বুঝেনি। সরকার তো আমার আপনার চেয়ে অনেক ভালো বোঝে যে খোদা না করুক কিছু হয়ে গেলে দায়টা সরকারকেই নিতে হবে। কাজেই এ বিষয়ে তাদের চিন্তাভাবনা আছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর বিএনপির সমস্যাটা হচ্ছে ওই যে নেতৃত্ব যেটা বললেন আর কি, আসলে বিএনপির নেতৃত্বটা আসলেই একটা মানে কেমন জানি ঘোরপাকের মধ্যে আছে। একটা জিনিস কি, যেটা বলা হয় যে হ্যাঁ সরকার দাঁড়াতে দেয় না, এই করতে দেয় না, সে করতে দেয় না, সবই সত্যি আমি মানলাম। আমরা আপনার মনে থাকার উচিত যে বিএনপির শাসন আমল, বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, তখন তো আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় ছিল না, কিছুই ছিল না। 23 বঙ্গবন্ধুই ছিল একমাত্র। 23 বঙ্গবন্ধুর চারিদিকে কিন্তু কাঁটাতার দিয়ে ঘেরাও করা রাখা ছিল, একেবারে যতদিন ততদিন। আমরা তো একটু বিস্মৃত হয়ে যাই, নাম্বার 1। নাম্বার 2, আপনি এটা ভাবার কি কোনো কারণ আছে যে বিরোধী দলের জন্য সরকার লাল কার্পেট এবং গোলাপ শুভেচ্ছা জানাবে যে আপনারা আন্দোলন করেন? উপমহাদেশের রাজনীতিতে এই উদাহরণ নেই। কাজেই আমাকে এই দমন পীড়ন নিষ্পেষণের মধ্যে দিয়ে আন্দোলন করতে হবে, এবং দমন পীড়ন নিষ্পেষণের মধ্যে দিয়ে আন্দোলন করার মতো নৈতিক জোরের জন্য আমার ওরকম লিডারশিপ লাগবে, যেটা দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে হয়তো বিএনপির নেই। আমি সালাম ভাইয়ের কথার সঙ্গে একমত যে আপনি খালি সালাম ভাইকে দোষ দিচ্ছেন, আপনি সরকারকেও দোষ দেন। আমি মেনে নিলাম যে সরকার এগুলো ঠিক করছে না। সরকার যে ঠিক করছে না, এটার প্রতিবাদটা কে করবে? বিএনপির নেতৃত্ব করবে, তারপরে জনগণ আসবে। ঠিক আছে, আমি ধরে নিলাম তো সরকার ঠিক করছে না, ধরে নিলাম, সরকারকে বললাম, তারপরেও সরকার করছে না, তখন তো আমাকে তাহলে কি এই অবস্থায় হবে? তখন কি হবে? আমাকে নামতে হবে। আমরা বলি যে জনগণ নামবে, যেটা কামাল হোসেন সাহেব বলেছিলেন যে জনগণ একেবারে সব উল্টে পাল্টে দেবে। জনগণ তখনই নামে যখন জনগণ নিজের অন্তর থেকে দুটা জিনিস, একটা হলো নিজের অন্তরের তাগিদ অনুভব করবে যে আমি নিষ্পেষিত, আমি নামবো। আরেকটা হচ্ছে সেই রকম নেতা লাগবে যিনি আমাকে বোঝাবে যে তুমি নিষ্পেষিত, আমি বুঝে তখন আমি নামবো। দুঃখজনকভাবে দুটির কোনো নিয়ামকই বর্তমান সময়ে উপস্থিত নেই। কাজেই জনগণ স্বেচ্ছায় নামবে এমন ভাবার কোনো কারণ নেই। রাষ্ট্রীয় সংকটটা আসবে তখন যখন একটা দেশে একটা ক্রাইসিস হবে। রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দল জনগণের পালস বোঝে, সেই পালসটা বোঝে, তারা তখন করবে কি, জনগণকে এইটা নিয়ে কথাবার্তা বলবে।
আস্তে আস্তে জনগণকে উত্তপ্ত করবে। উত্তপ্ত করার পরে একটা সময় আসবে যখন এটা রাষ্ট্রীয় সংকটে রূপ লাভ করবে। আগে কিন্তু রাষ্ট্রীয় সংকট না। যেটা খেয়াল করে দেখুন, বঙ্গবন্ধু যেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ওই কাজটা করতেন, ওই জন্যই আমরা বলি বঙ্গবন্ধু একটা বাঙালির হাত ধরে বুঝতে পারতেন ওই বাঙালি তার মনের কথাটা কি বলছে। ওগুলো বুঝে উনি ওইভাবে স্টেপ দেন, ওনার রণকৌশল উনি নির্ধারণ করতেন, কিন্তু রাজনৈতিক কৌশলগুলো কি হবে সেগুলো নির্ধারণ করতেন এবং সফল হতেন, কারণ সমস্ত জনগণ তার পাশে চলে আসতো। কিন্তু এখন সেরকম কিছু হচ্ছে না। আমার নিজেরই বিরক্ত লাগে যে ইসের বিএনপি এগুলো কি বলছে, এক একবার এক এক কথাবার্তা। এতে হয় কি জানেন, বিএনপি তো তার কাজটা করছে, এতে ক্ষতিটা হয়ে যাচ্ছে দেশের।